সকালে যে ভিডিওটা পাবলিশ করেছি তোমাদেরকে বলেইছিলাম যে ভিডিওটা আমি রাত্রিবেলা করেছি এবং সেটা ভিডিও না অডিওর আকারে করেছি এবং সেখানে দেখলাম ভিউজটা হয়েছে। মানে এরকম নয় যে আমাকে না দেখালে শুধু আমার কথা শুনতে কেউ আসবে না। আমার ভিডিওর মধ্যে তো নর্মালি শুধু আমার কথাই থাকে, অন্য কিছু থাকে না, না ভয়েস ক্লিপ, না অডিও ক্লিপ, না ভয়েস রেকর্ড, না অন্য কিচ্ছু থাকে না। তার জন্য এটা ফিল করতে পারছি যে ভিউয়ার্সরা আমার কথাটাই শুনতে আসে, এটা পরিষ্কার। তো যাই হোক, থ্যাংক ইউ ফর দ্যাট। এইবার আসছি বোতলকে নিয়ে। বোতল একটা কথা বারবার বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমার চ্যানেলে মুখ দিয়ে পড়ে থাকে। মানে আমার চ্যানেলে আমি কি ভিডিও দিচ্ছি, তারপর সেই ভিডিওটা নিয়ে বসে যাবে, এরকম একটা বক্তব্য রাখে। তো ও তো একটা সময় বড় চ্যানেলের ভিডিওতে মুখ দিয়ে পড়ে থাকতো এবং সেখানে তারা একটা ভিডিও দিলে সেখান থেকে 3-3টে কন্টেন্ট সে বের করতো এবং প্রায় 2 বছর লাগাতার তাদেরকে নিয়েই ভিডিও করেছে। কখন ভিডিও করা ছেড়েছে? যখন দেখেছে ওদের ভিউজটা ডাউন হয়েছে। ভালো করে বোঝো, ওদের ভিউজটা ডাউন হয়েছে এবং পরবর্তীকালে তো যা যা হয়েছে বুঝতেই পারছো। তার মানেটা কি? তার মানেটা যে এখানে কেউ না কেউ কারোর না কারোর চ্যানেলে মুখ দিয়ে পড়ে থাকে। এবার কিছু ক্রিয়েটার আছে যারা সব জায়গায় সার্চ করে কিন্তু ভিডিও করে। আমরা যেমন ওই দেবলীনা নন্দী বা তোমার হচ্ছে ওই ননসেন্স বা হ্যানা ত্যানাদের নিয়ে কন্টেন্ট করেছি, নতুন নতুন যে ধরনের কন্টেন্ট এসেছে কন্টেন্ট করেছি। বলতে গেলে বোতল তখন কিন্তু সেই মারুকে নিয়েই কন্টেন্ট করে গেছে। তাহলে এটা কি ধরে নিতে পারি যে ও মারুর ভিডিওর মধ্যেই নিজের মুখটা নিমজ্জিত করে রেখেছে? তাই না? ওর কথা অনুযায়ী এবারও বলতে পারে ওরা তো ব্লগার, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, তুমি হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার নিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তুমি ব্লগারও। মানে ব্লগও করো, কন্ট্রোভার্সিও করো এবং কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার সমেত একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে তোমাকে নিয়ে তো লোকে আলোচনা করবে। এবার ওর বক্তব্য একদিন ছিল যে মারুকে নিয়ে আমি ভিডিও করি, আমাকে মারুকে নিয়ে ভিডিও করা বন্ধ করানোর চেষ্টা করা হচ্ছে। আর আমি কেন বন্ধ করব? কারণ মারুকে নিয়ে ভিডিও করলে আমার ভিউয়ার্সরা দেখে, মজা পায়, আনন্দ হয়, এন্টারটেন হয়। তার মানে এখানে কি ভিউজটাই ম্যাটার? যেখানে ভিউয়ার্সরা আমার যে ভিডিও দেখতে উৎসাহিত হবে আমি তাকে নিয়েই ভিডিও করব। তো এই যে বড় বড় ব্লগারদের নিয়ে আমাদের কি যেন বলে বোতল ভিডিও করে, তাতে কি হয়েছে, বড় বড় ব্লগারদের কিছু পজিটিভ ভিউয়ার্স তো আছে, তারা আবার বোতলকে পছন্দ করে না, এরকম হয়। তো সেই জায়গায় সেই ভিউয়ার্সরা এক্সপেক্ট করে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে বলবে যেগুলো যেগুলো তাদের লজিক্যাল মনে হবে, তাই না? তাই এই যে কথাটা মুখ দিয়ে পড়ে আছে, এই কথাটা ঠিকঠাক নয়, এটা ভাইস ভার্সা। তুমি কাউকে মুখ দিয়ে পড়ে আছো, অন্য কেউ তোমাকে মুখ দিয়ে পড়ে আছে, এরকমভাবেই চলে। এই যে বলা হয় যে সারাক্ষণ আমাকে নিয়েই চর্চা, আমাকে নিয়েই চর্চা। তুমি তো চর্চিত হতে চাও, তুমি তোমার কথার মাধ্যমে চর্চিত হতে চাও, তাই তোমাকে নিয়ে চর্চা করে। তোমাকে নিয়ে চর্চা করছে বলেই তুমি কিন্তু এই জায়গায় আছো। এই জন্য এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অলওয়েজ হ্যাটা করা যে তারা আমাকে ছাড়া গতি নেই, তাদের আমাকে ছাড়া চলে না, আমাকে ছাড়া জোটে না, এটা ভুল। তোমাকে নিয়ে চর্চা করছে বলেই তুমি এই জায়গায় রয়েছো। এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে নিয়ে যদি ভিডিও করে, আর তাছাড়া তুমি অত কন্টেন্ট পাচ্ছ, এমন তো নয় তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কোনো দিন কোনো ভিডিও করনি। যখনই তোমার অন্য জায়গা থেকে কন্টেন্ট নেই তখন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বসে পড়ো। মানে এখন তো ম্যান্ডু ভিডিও দিচ্ছে না, মারুও ভিডিও ঠিক মতো দিচ্ছে না, তাহলে তাকে নিয়ে রেগুলার বেসিস যে কন্টেন্ট প্রত্যেকটা ভিডিও দেখে সেটা হচ্ছে না, তাহলে তুমি কি করবে? কারণ এই মুহূর্তে তোমার 2টো করে ভিডিও দেওয়ার নিড তোমার নিজের থেকে। তাহলে সেই ভিডিওগুলো যদি করতে যাও তাহলে তোমাকে তো কোনো না কোনো কাউকে নিয়ে কন্টেন্ট করতে হবে। তা তুমি অন্য জায়গায় খাটবে কেন? যেখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে, সে কিছু বলেছে, তাহলে সেটার ফিডব্যাক দিয়ে দিই। তাহলে তুমি যে একেবারেই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কোনো কথা বলো না, এটা নয়, তুমি ইগনোর করতে পারো না। এবার ইগনোর কেন করো? তার কারণ হচ্ছে তোমার যদি কন্টেন্ট ফুলফিল হয়ে যায়, আমার বাজারে যে কন্টেন্ট আছে আমি যদি ফুলফিল হয়ে যায়, তাহলে আমি কেন করব আবার? তাই জন্যই করো না। এই যে বড় বড় কথা যে আমি একে পাত্তা দিই না, একে ভ্যালু দিই না, এই করি না, সেই করি না, ভুল কথা। প্রয়োজন পড়লে
বিড়ালও গাছে ওঠে। তা তোমার হয়েছে সেই দশা, যখন প্রয়োজন পড়ে তখন তুমি ঠিক আসো। আলটিমেটলি ভিউজটা ম্যাটার, ভিউয়ার্সরা ম্যাটার, এবং সেখান থেকে আর্ন করাটা ম্যাটার। তো তুমি যদি বুঝতে পারো যে এদের যাদেরকে নিয়ে তোমার বললে ভিউজ হয়, তুমি তাদেরকেই বেশিরভাগ ক্ষেত্রে বলবে। এইবার যখন যখন কন্টেন্টের অভাব পড়বে তখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধরেই টানাটানি করতে হবে, এটাই বাস্তব। বাই দ্য ওয়ে, এর বক্তব্য সবসময় একটা থাকে যে কেন ভিডিওর মানে কমেন্ট বক্সটা মানে আমাদের টিনু সুন্দরী চেক করে না, কেন কমেন্ট বক্সটা ফেয়ার করে না, কেন কমেন্ট বক্স ডিলিট করে না। আমি প্রচুর টেকনিক্যাল চ্যানেলের ভিডিও দেখলাম যেখানে পরিষ্কার বলা হয়েছে কমেন্ট, নোংরা কমেন্ট, বাজে কমেন্ট সোশ্যাল মিডিয়ায় থাকলে আসবেই। এমন একটাও ক্রিয়েটার নেই যাদের কোনো নেগেটিভ কমেন্ট আসে না, কিন্তু সেই নেগেটিভ কমেন্টের উত্তর দিয়ে নিজেকে রাগান্বিত, আমি যে রেগে গেছি বা কিছু করেছি, এই জিনিসটা প্রমাণ করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, সব থেকে ভালো হয় ইগনোর করা, সব থেকে ভালো হয় ইগনোর করা। কমেন্ট বক্স নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই, না উত্তর দেওয়ার দরকার, না সেটা নিয়ে ভিডিও করার দরকার। ঠিক আছে, দুটোই তোমার ইমপ্রেশন ব্যাড আসে লোকের কাছে। মানে এই যে কমেন্ট বক্স, মানে আমার কমেন্ট বক্স দিয়ে যদি আমার কোনো কমেন্ট বক্সে আমাকে কেউ বাজে কথা বলে আর সেটা নিয়ে যদি আমি কমেন্টের উত্তর রিপ্লাই দিই, তার মানে হচ্ছে আমি রাগান্বিত হয়ে গেছি, এটা এক নম্বর। আর একটা ব্যাপার হচ্ছে কমেন্ট বক্স যদি ডিলিট করি সমানে কমেন্ট বক্সের কমেন্ট, তাহলে কিন্তু আমার চ্যানেলে তার এফেক্ট পড়বে। ঠিক আছে, তো এরকম কখনো হয় যে আমার চ্যানেলে শুধুমাত্রই পজিটিভ ভিডিও মানে ভিউয়ার্স থাকবে, নেগেটিভ তো থাকবেই, তো তারা তো কমেন্ট করবেই। এবার সেই কমেন্ট কর্তাদের যদি আমি হাইড ব্লক করে দিই, তাহলে তারা লেস ইন্টারেস্টেড হয়ে যাবে, আর তখন তারা আর ভিডিও দেখতে আসবে না। ঠিক আছে, আলটিমেটলি ভিউজটা আমার ডাউন হবে, এটাই কিন্তু সবাই বলছে। তাহলে এ যে বারবার এই উস্কানিমূলক কথাটা টিনুকে বলছে যে তুই কেন কমেন্টটা দেখিস না, তুই কেন কমেন্ট চেক করিস না, কেন কমেন্ট ডিলিট করিস না, কেন কমেন্ট বক্স ফেয়ার করিস না, কেন? যদি দুজনের মধ্যে ঝগড়া হয়, ঝামেলা হয়, অশান্তি হয়, ও মধ্যখানে পড়ে নিজের ইমেজটা খারাপ করার তো কোনো প্রয়োজন নেই। এবার ও বলছে, আমি বলি এই কথাটা যে কোনো কমেন্ট বক্সে কমেন্টের দায় কিন্তু কোনো ক্রিয়েটারের নয়। হ্যাঁ, ও বলছে না আলবাত আমার বক্স, আমার ভিডিও, আমার সমস্ত কিছু, তাহলে কমেন্ট বক্সে যখন আমার, তখন দায়টা আমার। ওই দিক দিয়ে দেখতে গেলে সব দায়িত্ব আমার, কিন্তু আমি ভিডিও করার পর সারাক্ষণ ধরে কমেন্ট বক্সে পড়ে থাকবো কি যে কখন কে কি কমেন্ট করছে সেটার উত্তর রিয়্যাক্ট, আমি তো সময় ওইভাবে ওয়েস্টেজ করবো না, তাই না? এইবার আমি কমেন্ট বক্সে যদি কেউ কমেন্ট করে আর তাদের মধ্যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি করে, তাতে আমি কি করব? তার মধ্যে টাং আড়ানো মানে তো আরও মুশকিল ক্রিয়েট করা, তাই না? তাহলে সেটা কি করা উচিত? হ্যাঁ, এবার ওর বক্তব্য ডিলিট। আমি বারবার তোমাদেরকে বলছি যে ভিডিওয় কমেন্ট বক্স ডিলিট করলে বা ওই সব চলফোট বললে, ব্লক করলে বা যাই হোক এসব ধরনের কাজ করলে ইমপ্রেশন ব্যাড হয়, সেটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইবার আমি অনেক বড় বড় ক্রিয়েটারের কমেন্ট বক্স দেখেছি যেখানে নোংরা কমেন্টে তারা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে যাচ্ছে, সমানে বাজে কথা বলে যাচ্ছে। সেই কমেন্ট বক্সে তারা একবারও কিছু বলছে না। হ্যাঁ, তারা যেই কমেন্টটাকে পিং করার সেটা করে দিচ্ছে, বা তাদের যদি কোনো মেসেজ থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিচ্ছে, কোনো প্রমোশনাল ভিডিওর কিছু বলার সেটা জানিয়ে দিচ্ছে, কিন্তু বাদবাকি অত মানে ভিউয়ার্সরা কি কমেন্ট করেছে সেটা নিয়ে মাথা ব্যথা নেই। তাহলে সেইখানে তারা কি বোকা? নিশ্চয়ই না। নিশ্চয়ই তারা আমাদের এই বোতলের থেকে বেশি ম্যাচুরিটি ধরে। হ্যাঁ, এটা আমি মানে জেনারেল বলছি। তাহলে সেই জায়গায় তারাও তো তাহলে কমেন্ট বক্স নিয়ে নাচন-কোদন করতো। করে কি? করে না। কখনো তাদের মানে ভিডিওতে কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসে, আর কখনো ভিডিওতে মানে নেগেটিভ কমেন্ট বলছি, আবার কখনো কম আসে। হ্যাঁ, এবার তোমরা জানো যে একটা তোলপাড় হয়েছিল, সেটা হচ্ছে যে ওই যে আমাদের সেনসেশনের যে ননদ মুন্নি, ও একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছিল, তার থেকে কিন্তু বিশাল তোলপাড় হয়েছিল, সে প্রচুর কন্টেন্ট আমরা পেয়েছিলাম। ঠিক আছে, তো সেই জন্য লাভ রিয়াক্ট যদি দেয় তাহলে সেই জায়গা থেকে একটা প্রবলেম হয় যে তুমি তাহলে সহমত পোষণ করছো, সেইটার জন্য কিন্তু বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এটা ধরি, তাহলে আমাদের ম্যান্ডি রানী সব্বাইকে লাভ রিয়াক্ট দেয়, বাজে কমেন্ট করুক, ভালো কমেন্ট করুক, বোতলকে নিয়ে কমেন্ট করুক, ওকে নিয়ে কমেন্ট করুক, ওর ফ্যামিলি নিয়ে কমেন্ট করুক, সব্বাইকে লাভ রিয়াক্ট দেয়। তাহলে তোমরা বুঝো।
তাহলে সেখানে তো দায়টা তখন ম্যান্ডির হয়ে যায়, তাই না? সবাইকে লাভ রিয়াক্ট দিচ্ছে যখন দায়টা হয়ে যায়, তো ম্যান্ডি তো বোতলকে নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট, সেগুলোর হচ্ছে কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছে, তাহলে সেই দায়টা ম্যান্ডির নয়? ম্যান্ডির দায় তো। কিন্তু বোতলকে বলো, তখন বলবে না ওটা ম্যান্ডির দায় নয়, ও তো সবাইকেই ওই রকম করে করে। প্রথম কথা হচ্ছে ম্যান্ডি যে রিপ্লাই করে, মানে যেরকম কমেন্ট বক্সে উত্তর আসে সেখানে ঝগড়ার মেন্টালিটি নিয়ে রিপ্লাই করে, সেটাও কিন্তু ভালো না, সেটাও কিন্তু ইমেজ ব্যাড, এটাই প্রমাণ হয়। হ্যাঁ, লাভ রিয়াক্ট দিয়েছো ঠিক আছে, ভালো লেগেছে কমেন্ট, উত্তর দিয়েছো ঠিক আছে, কিন্তু প্রত্যেকের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করা, সেটা তোমার ইমপ্রেশন রংই দেখায়, ঠিক আছে? মানুষ তোমাকে উত্তেজিত করতে আসবে, মানুষ তোমাকে নিয়ে চারটে কথা বলবে, মানুষ ভিডিও দেখছে তারপরে সেখানে লুজ টক করে যাবে। প্রতিটা জিনিস যদি আমি মাইন্ডে এফেক্ট ফেলাই, প্রতিটা জিনিসে যদি আমি সবসময় কনসার্ন থাকি যে কি বলছে, কি করছে, কি, তাহলে আলটিমেটলি আমাকে সারাক্ষণ ওই ইউটিউবের মধ্যে নিজেকে নিমজ্জিত করে রাখতে হবে। বাদবাকি আমার যে নিজের পার্সোনাল লাইফস্টাইল বা আমার যে জীবনটা, সেটা আমি কোনোভাবেই এনজয় করতে পারবো না, বা সেরকমভাবে স্বাভাবিক সুস্থ চলতে পারবো না। কমেন্ট বক্স নিয়ে মাইন্ড খারাপ করার মতো মেন্টালিটি রাখা মানে আমি মনে করি উইক মেন্টালিটি, ঠিক আছে? তো যাই হোক, ওর বক্তব্য টিনুকে নিয়ে, আমি জানি না যে কেন ও বারবার টিনুকে এই কথাটা বলে। হ্যাঁ, টিনুর কমেন্ট বক্সে অনেক নোংরা কমেন্ট আসে এবং সেখানে দেখি যে কিছু ফেক আইডি এসে উত্তেজিত করে এবং টিনুকে নিয়ে যদি কোনো কথা বলে তাহলেই সেখানে গিয়ে সমানে উত্তর দিতে থাকে। তাই যারা নেগেটিভ কমেন্ট ক্রিয়েটার, মানে টিনুকে নিয়ে কিছু বলতে যাবে, তারা ভয়তে আর টিনুর কমেন্ট বক্সে যায় না, যে ভাই বললেই তো সেই ক্যাজরা শুনতে হবে, সেই জন্য। আবার তুলনামূলকভাবে আমার কমেন্ট বক্সে যারা কমেন্ট করতে আসে তাদের বক্তব্য এটাই থাকে যে তোমার কমেন্ট বক্সে আর যাই হোক তুমি কাউকে ডিসরেসপেক্ট শো করো না, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তোমার কমেন্ট বক্সে, হ্যাঁ, আমি একটা কমেন্ট করলাম, তার নিচে আবার কেউ কমেন্ট, তার নিচে আবার কেউ কমেন্ট, সেটা তো হবেই, এটাই তো মানে ভিউয়ার্সদের মজা, ঠিক আছে? তারা তাদের মতো করে বক্তব্য রাখবে, কেউ যদি লুজ টক করে তাকে রিপ্লাই দেবে, সেটাই তো মজা। কিন্তু তার মানে এই নয় কেউ কাউকে অশ্রাব্য বাজে কথা বলছে, সেরকম নয়। আর নোংরা কমেন্ট আর নেগেটিভ কমেন্ট দুটোর মধ্যে ডিফারেন্স আছে। নোংরা কমেন্ট সেটা আলাদা জিনিস, আর নেগেটিভ কমেন্ট সেটা আলাদা জিনিস। এইবার টিনুর ওখানে যেটা হয়, অনেক সময় নোংরামি চলে, কিন্তু টিনু সেগুলোকে ইগনোর করে, কারণ ওইভাবে ডিলিট করতে থাকবে, তারা আবার ফেক আইডি তৈরি করবে, আবার নোংরামো করবে, কারণ তারা ধরেই নিয়েছে এখানে এসে নোংরামো করা যায়, তাই করে। আর কিছু আছে ভিউয়ার্স যারা একদম কি বলবো, টিনুকে একদম চেটে সাফ করে, তারা গিয়ে সেইখানে টাং আড়ায় বলেই হয়, কোনো দরকার নেই টাং আড়ানোর, তাই জন্যই বেশি হয়। যাই হোক, টিনুকে ভালোবাসার লোক তো অনেক আছে, এরকম তো নয় সব খারাপ বাসার লোক। তো ভালোবাসার লোকেরা সবসময় কিন্তু সেখানে গিয়ে কমেন্ট করে আসে না। কিছু আছে যারা ভাবে যে আমরা হচ্ছে রক্ষক, ঠিক আছে, টিনুর রক্ষক কমেন্ট বক্সের, এবং তারা গিয়েই কিন্তু নোংরামিটা আবার করে, মানে কেউ যদি নোংরা কমেন্ট করে সেখানে গিয়ে নোংরা কমেন্ট করে, তো এইভাবে ভালোবাসা জাহির করা যায় না। তো যাই হোক, এটা তো বলার ছিল। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, আবার প্ল্যান উল্টে দিয়েছে। কীরকমভাবে? যে মারুকে নিয়ে পজিটিভ অ্যাসপেক্টে ভিডিও করা শুরু করে দিয়েছে, বুঝতে পেরেছো? এর পিছনের রিজনটা কি, এটা প্রমাণ করানোর, যারা যারা মারুকে নিয়ে এতদিন পজিটিভ ভিডিও করছিল তারা ঠিক উল্টে যাবে, এটাই ওর বক্তব্য। এবং সেক্ষেত্রে তখন ওর সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য মারুকে তারা নেগেটিভ কন্টেন্ট করবে, এটাই ও ফিল করানোর চেষ্টা করছে, আর তার জন্য এরকমভাবে ঘুরে গাড়ে যাচ্ছে। দেখো, একটা মানুষের মধ্যে সবটা পজিটিভ সবটা নেগেটিভ থাকতে পারে না। মারুর মধ্যেও সমস্ত পজিটিভ আবার সমস্ত নেগেটিভ এরকম নেই। প্রচুর জিনিস আছে মারুর নেগেটিভ আছে, প্রচুর জিনিস আছে মারুর পজিটিভ আছে। তো সেটাকে তো বলতে হবে, দুটোই বলতে হবে, ঠিক আছে? কিন্তু এখন আবার শুরু করেছে পজিটিভ মানে সব কিছুতে ও ঠিক করেছে, ও বেশ করেছে, ও এরামই করবে, ও এটাই করবে, তোমার জায়গায় করেছে, মানে গায়ে পড়ে গিয়ে ঝগড়া করছে মারুর হয়ে, মানে দেখাচ্ছে এইবার আমি রক্ষক। কিচ্ছু বলার নেই। বাই দা ওয়ে, আর একটা জিনিস নিয়ে কথা উঠেছে, সেটা হচ্ছে যে এই যে কারোর জীবন এন্ড হয়ে যায়, তো এখনকার দিনে না এই ব্যাপারটা নেই যে ভাই একটা বয়সের পর সবার এন্ড হবে, এরকম নেই। এখন হট করে যে কার লাইফে কে কখন এন্ড হয়ে যাবে কেউ বলতে পারে না। এই দেখছি সুস্থ স্বাভাবিকভাবে চলছে, পরের দিন শুনছি হঠাৎ করে তার সেরিব্রাল, হঠাৎ করে তার স্ট্রোক, হঠাৎ করে তার এই, হঠাৎ করে সেই, এরকম হচ্ছে এবং স্পটলি সেই জিনিসগুলো হয়ে যাচ্ছে।
তো এরকম ধারণা এখনকার দিনে আর কেউ পোষণ করে না যে তোমার বয়স হয়েছে মানে তোমার এন্ড হবে, তুমি তুলনামূলক বয়স কম, তোমার এন্ড হবে না, এরকম নয়। এরকম যদি হতো তাহলে আমার ঠাকুমার আগে আমার বাবা যেতেন না, ঠিক আছে? তো এরকম নয়, ঠিক আছে? বয়সের কথা নয়, এখন রোগ বিরোগ এমন জিনিস, এমন স্ট্রেসফুল জীবন হয়ে গেছে, তো বলা যায় না। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলছি, কালকের হয়তো এন্ড হয়ে গেল, কেউ বলতে পারে না। আর এটা নিয়ে গর্ব করার কিছু নেই। তবে হ্যাঁ, যদি ভালো লাইফস্টাইল কেউ লিড করে, মানে একদম কি বলবো আর কি, ডিসিপ্লিন লাইফ লিড করে, তাহলে সেক্ষেত্রে ধরা হয় যে তার আয়ুটা বেশি দিন থাকবে। তার কারণ হচ্ছে সে সেরমভাবে ইনডিসিপ্লিন লাইফ লিড করছে না, ডিসিপ্লিন লাইফ লিড করছে তার জন্য। এখনকার দিনে লাইফ স্টাইল বেশিরভাগ ক্ষেত্রেই ইনডিসিপ্লিন, তার জন্যই কিন্তু এইরকম হচ্ছে, ঠিক আছে? তো আমি কেন এই কথাটা বলছি, কালকের একটা লাইভ হয়েছে, যদিও আমি লাইভটা দেখিনি, ওর কাছ থেকে শুনলাম, তারপরে আমি দেখতে গেলাম। তো লাইভটা হয়েছে যে সেখানে নাকি কাউকে বলা হয়েছে যে ওদের যে বাড়িগুলো গিয়েছিল আর কি, যেখানে ওই মানে শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে, সেই ভদ্রলোকগুলো, আচ্ছা, ওর তির্যক দৃষ্টিতে নাকি তাড়াতাড়ি গেছে। হ্যাঁ, ও নাকি ওর জন্য এটা হয়েছে। আমি যদি ওই কুদৃষ্টি, এই হেনা তেনা এগুলো মানি না, ঠিক আছে? তবু বলবো এরকম কখনো হতে পারে না, ঠিক আছে? এইটা ইচ্ছে করে অ্যালিগেশন দিয়েছে উত্তেজিত করার জন্য, ঠিক আছে? আর তারপরে সে উত্তেজিত হয়ে গেছে, উত্তেজিত হয়ে বলছে আমি নিজেকে প্রচুর পরিবর্তন করেছি, আগে হলে অন্যরকমভাবে উত্তর দিতাম, মুখ থেকে অশ্রাব্য কথা বেরোতো, কিন্তু এখন আর সেই উত্তর দেবো না। এবং সেখানে বলছে যে তোরও তো বয়স হচ্ছে, তো ইট ছুঁড়লে পাটকেল খেতে হবে। তো সে যদি নজরের কথা বলে তাহলে তাকেও পাটকেল দিতে হবে। তো সেও এই জন্য মানে এড়িয়ে যায়নি, মানে তাকে বলছে সে খুব বাজে, কিন্তু এও যে ভালো কথা বলেছে তা না, মোড়কে বলেছে যে তোর দিকেও, মানে তোরও তো বয়স হচ্ছে, মানে আমি তোর দিকেও নজর দিতে পারি, তোরও প্রবলেম হতে পারে। এভাবে কাউকে নজর দিয়ে কিছু হয় না। যার যতখানি থাকার পৃথিবীতে এবং পৃথিবীর রঙ্গমঞ্চে যতক্ষণ তার অভিনয় করার টাইম আছে, সে ততক্ষণই অভিনয় করবে, তারপরে চলে যাবে। তো কে বুড়ো হচ্ছে, কে কচি হচ্ছে, কার বয়স হচ্ছে, এটা ম্যাটার নয়। আর কারোর নজর পড়ার জন্য এই হয়েছে বোকা বোকা কথা, এগুলো নয়। তাহলে তো এই যে যত মানে রাজনীতিক রাজনৈতিক ব্যাপারগুলো আছে, তাহলে ওকে নজর দিত, ওকে নজর দিত, আর ব্যাপারটা এন্ড হয়ে যেত। এরকম নয়, এসব বোকা বোকা কথা, আর এগুলো ভীষণ সিলি লাগে আমার, যে কি মানে এই ধরনের আলোচনাই বা কি, এগুলো শোনাটাও বোকা বোকামি লাগে আমার। আর যে বলে মানে তার যে রেসপন্স করে সে আরও বোকামি করে, আমার মনে হয় এগুলো ইগনোর করা উচিত। কিন্তু না, ইগনোর করলে তো কন্টেন্ট পাওয়া যাবে না। তা তুমি আমাকে বলে যাচ্ছ আমি তোমাকে ছেড়ে দেবো, আমার তো কন্টেন্ট হবে না, তাই জন্য কন্টেন্ট করে। এদিকে বলছে আমি নোংরার মুখ লাগাই না, নোংরামি করতে করতে এই জায়গায় চলে গেছিস, হ্যানা ত্যানা, এই সেই হ্যানা ত্যানা, আমাকে এইভাবে তো তুই তো আমাকে টলাতে পারবি না। কেউ পৃথিবীতে কাউকে টলাতে পারে? হ্যাঁ, কেউ কাউকে পৃথিবীতে টলাতে পারে না। আর যদি মেন্টালি কেউ স্ট্রং থাকে, তাকে টলানো তো খুবই মুশকিল। যেটা হয় কি বলতো, এই যে গালাগালি, সিনক্রিয়েট, বাজে কথা, এই ধরনের কথা, বা এই অভিশাপ, শাপশাপান্ত, এগুলো নিয়ে অনেকে ভয় পায়, ঠিক আছে? মেন্টালি উইক হয়ে যায়। যখন তারা মেন্টালি উইক হয়ে যায়, তখন তাদের মানসিক জায়গাটা খারাপ হয় বলে তারা তাদের কাজটা বা তাদের ক্রিয়েটিভিটিটা বা তাদের যে বলার বক্তব্যটা, সেটা ভাল লাগে না, তারা বোর হয়ে যায়, যে এত নোংরামি হ্যানা ত্যানা এসবে বোর হয়ে যায়, তাই অনেকেই জায়গা ছেড়ে চলে যায়। তবে আমি বলবো তারা বোকামি করে। তাদের যদি প্রয়োজন থাকে, ঠিক আছে, যে আমার চ্যানেল চালাবো, প্রয়োজন থাকতে হবে, হ্যাঁ, তো প্রয়োজন অনুযায়ী তাদের কাজ করতে হবে। কে কি বললো, কে কি নজরের কথা বললো, কে কি অভিশাপ দিল, কে কি শাপশন, এগুলো বোকামো, এগুলো সিলি ম্যাটার। মানে কন্টেন্ট অ্যাকচুয়ালি এগুলো তো হয় না। এগুলো কেন করে? এগুলো উত্তেজিত, একে অপরকে উত্তেজিত করার জন্য করা হয়। তাহলে এই ব্যাপারে যদি কেউ ব্যাপারটা অ্যাভয়েড না করতে পারে, তাহলে সে অন্তত আমার মতে সে মূর্খামি করছে আর কি। যে এগুলো কি মানে একদমই সিলি ম্যাটার, এগুলো নিয়ে মানে ভাবা মানে ফালতু। যাই হোক, এবার তার বক্তব্য যে তার ভিউয়ার্সদের আক্রমণ করছে, এটা কিন্তু আগের খেলা। হ্যাঁ, আমরা যখনই ক্রিয়েটারদের সঙ্গে লড়াই করে পারি না, তখন ভিউয়ার্সদের টানা হয়
যে এই তোর ভিউয়ার্সরা খারাপ, এই তোর ভিউয়ার্সরা খারাপ, এই তোর ভিউয়ার্সরা এই শুনতে যায়, এই তোর ভিউয়ার্সরা, কারণটা কি? ভিউয়ার্সরা তো ভীষণ সেন্সিটিভ হয়, তারা দুম করে ব্যাপারটাকে গায়ে নেবে এবং সেই ক্রিয়েটারকে গিয়ে বলবে দেখো তোমার এখানে আসি বলে এই কথাগুলো বলছে, এবং তখন সেই ভিউয়ার্সদের প্রতি দায়বদ্ধতা থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু না কিছু বলবে, এই জন্য ভিউয়ার্সদের আক্রমণ করা হয়, ঠিক আছে? তো ভিউয়ার্সরা এগুলোকে স্পোর্টিংলি নেবে। ভিউয়ার্সরা যদি এই ব্যাপারগুলোকে নিয়ে মাতামাতি করো এবং ক্রিয়েটারের কাছে বলো, তাহলে আবার ব্যাপারটা অন্য জায়গায় যাবে, ঠিক আছে? আর সেটা উত্তেজিত পর্যায়ে চলে যাবে, কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আরেকটা কথা বলা হয় যে বারবার আমি চেঞ্জ করেছি, নিজেকে বিশাল পরিবর্তন করেছি, এটা আগে করলে ভালো হতো, হ্যানা ত্যানা। মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন তাকে করতেই হবে। জীবনে চলার পথে প্রত্যেকটা অবস্ট্রাকেল যখনই আসবে তখনই সেই অনুযায়ী মানুষকে তার পরিবর্তন করতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু পরিবর্তিত হয়েছি মানে আমার মুখের কথাবার্তা আর সেরকম নেই, ল্যাঙ্গুয়েজ আর আমি সেরকম বলি না, ফাউল ল্যাঙ্গুয়েজ। কেন করেছি? কেন করেছি? কারণ আমি দেখেছি আমার এই ল্যাঙ্গুয়েজগুলো বলে বা ফাউল কথাবার্তা বলে আমি আরও হেডেক নিয়ে ফেলেছি। আমার ভুল হয়েছে এবং তাতে আমার খেসারত দিতে হয়েছে। আমি তো খেসারত দেওয়ার জন্য চ্যানেল খুলিনি, আমি তো ইনকাম করার জন্য চ্যানেল খুলেছি। তো আমি এমন লাউড কিছু বলবো, বলে বেশি টাকা ইনকাম করব। ওই লাউডগুলো বলার পিছনে রিজন এটাই ছিল, বেশি টাকা ইনকাম করব। এবং সেইগুলো বলার পরে সেইটার হচ্ছে এফেক্ট আমাকে খেসারত দিতে হচ্ছে। তাহলে কে ভাই আর বলদ আছে যে বারবার একই খেসারত দেবে? তাই তারা পরিবর্তন হয়েছে, মানে ফাঁদে পড়িয়া বগা কান্দে রে, ফাঁদে পড়েছে তাই পরিবর্তিত হয়েছে, না হলে যেইভাবে চলছিল স্রোত ওভাবেই চলতো। কারণ এটাকেই মানুষ মেনে নিয়েছিল যে এইভাবে ভিডিও করলে ভিউয়ার্সদের অ্যাট্রাকশন অ্যাটেনশন পাওয়া যায়। তো যাই হোক, ভিউয়ার্সদের অ্যাটেনশন পাওয়ার জন্যই করা হয়েছিল এবং ভেবেছিল ভিউয়ার্সরা এরম কথা শুনতেই ভালোবাসে, যার জন্য কিছু নতুন নতুন ক্রিয়েটারও কিন্তু এই পথেই চলছিল পুরনোদের দেখে। কিন্তু কিছু তো এক্সেপশনাল থাকে, তার মধ্যে আমিও পড়ি। আমি আমার কোয়ালিটিতেই আমার মতো করে সেই প্রথম থেকে এইরকমভাবেই ভিডিও করে আসছি। তার পিছনের রিজনটা কি? আমি জানি যে ভালো কথা শোনার লোক কিন্তু প্রচুর আছে, ভালো কথা শোনার লোক প্রচুর আছে, এবং তোমার ডিগনিটি তোমার কাছে, আর তুমি কিভাবে কথা বলবে সেটাই তোমার পরিচয় বহন করবে। তোমাকে বারবার এসে বলতে হবে না আমি পরিবর্তিত হয়েছি, আমি পরিবর্তিত হয়েছি, আমি পরিবর্তিত কেন হয়েছো? কার জন্য পরিবর্তিত হয়েছো? নিজের জন্যে। তো নিজের জন্য তো পরিবর্তনটা স্বাভাবিক, কারণ তুমি দেখছো বারবার পরিবর্তন না হয়ে আমি খেসারত দিতে হচ্ছে, ঝামেলায় পড়ছি, হেডেক নিতে হচ্ছে। কি দরকার ভাই? তাই পরিবর্তন করেছো। তাই এটা যদি তুমি প্রথম থেকে না বোঝো, তাহলে তোমার ম্যাচুরিটি ডেভেলপ করেনি। যে তোমার তো বোঝা উচিত যে নোংরামি করলে তার একটা সময় গিয়ে এক্সট্রিম লেভেলে তার খেসারত দিতে হবে। যে এখনও নোংরামি করার চেষ্টা করছে সেও বুঝবে অতীতে, ঠিক আছে? কারণ সব কিছুর একটা এন্ড আছে। তুমি নোংরামি করে যাবে কন্টিনিউ আর তার কোনো এফেক্ট হবে না, এটা তো হয় না। তুমি যত নোংরামি করবে তার রেজাল্ট তোমাকে পেতেই হবে। এখানে কেউ এরকম নেই যে কিছু কাজ করেছো আর তার রেজাল্ট বা এফেক্ট তুমি পাবে না। সব কিছুর এফেক্ট তুমি পাবে। তোমার মেন্টালিটি, তোমার কথাবার্তা, তোমার ওয়ে অফ টকিং, সমস্ত কিছু তার এফেক্ট তুমি ঠিক পাবে একটা সময়ের পর। কারণ কর্ম করলে তার ফল তো পাবেই তুমি। তো সেটা ভুল কর্ম ঠিক কর্ম যাই করো, তো এটা হবেই। তো এই যে পরিবর্তন কথাটা বোগাস লাগে তখন যখন দেখা যায় যে সেই নোংরা ভিডিওগুলো এখনও পর্যন্ত চ্যানেলে রয়েছে। তাহলে আমি কোথায় পরিবর্তন করলাম? আমি নিজেকে পরিবর্তন করলাম, ঠিক আছে, কিন্তু ধরো এরম তো হতেই পারে যে আমার চ্যানেলে কেউ ঢুকে আমার যে প্রথম দিকের ভিডিও, মানে ওল্ড ভিডিও, আমি দেখি অনেকের ওল্ড ভিডিও, প্রথম ভিডিও দেখে। তো সেইখানে যদি আমি দেখে যে আমার মানে কি ধরনের অকথ্য ভাষা, তাহলে আমার সম্বন্ধে তাদের ইমেজটা কি হবে? ঠিক আছে? আচ্ছা, এইবার যদি দেখে কোনো হচ্ছে মানে সবথেকে আর কি বেশি ভিউজ হয়েছে এরকম কোনো ভিডিও দেখে, তাহলে সেখানেও যদি দেখে অকথ্য নোংরা কথা, তাহলে তোমার সম্বন্ধে লোকের ইমপ্রেশন কি হবে? যে ভাই আগে এরকম ধরনের কথা বলতো, অনেক তো নতুন ভিউয়ার্সও আসে, তাহলে সেই জায়গা থেকে আমার ইমপ্রেশন ব্যাডই হবে, ঠিক আছে? তাহলে এই যে বলা পরিবর্তিত হয়েছি, পরিবর্তন শুধু আজকের পরিস্থিতির চাপে পরিবর্তন হলে হবে না, মানসিকতার পরিবর্তন করতে হবে। সেটা করাটা খুব ডিফিকাল্ট, যে মেন্টালিটি নিয়ে চলে তার মেন্টালিটি চেঞ্জ হওয়া খুব মুশকিল। আর সবথেকে বড় কথা হচ্ছে পরিবর্তন মানে পুরোটা পরিবর্তন, ওভারঅল পরিবর্তন। যেই
ভিডিওগুলো রেখে আমি রেভিনিউ আর্ন করেছি, শুধু তাই নয়, সেই রেভিনিউগুলো কিন্তু আমি ইউটিলাইজ করেছি আমার জন্য। এবং সবথেকে বড় কথা, সেই ভিডিওগুলো এখনও রেখে দিয়েছি, রেভিনিউর চক্করে হোক, চ্যানেলের জন্য হোক। তাহলে আমার কি পরিবর্তন? আধা অধুরা কাজের কোনো ভ্যালু নেই। এটা আমি মনে করি। যাই হোক, এখন ভিডিওটা করতে আসলাম এই জন্য, কারণ মুখ আর কি কুটকুট 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 করছে। আর আজকে তো রান্না নেই সেমন একটা, ওই ছেলের জন্য একটু ভাত করেছি। তো তার জন্য সময়টাও আছে। আমরা তাহলে ঠিক আছে, কাজে লাগি না। তো এই ছিল ভিডিওটা।